শ্রীগুরু জয়। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত। আজকেও চলে এসেছি ঠাকুরের একটি লীলা গল্প নিয়ে। গল্পটি লিখেছেন কৃষ্ণা বোস। গল্পে গুরু মহারাজ ও দিদার কথা উল্লেখ করা হয়েছে। গল্পের শুরুতেই বলে নেওয়া ভালো, গুরু মহারাজ বলতে শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে বোঝানো হয়েছে, আর দিদা বলতে লেখিকা কৃষ্ণা বোসের দিদাকে উল্লেখ করা হয়েছে। তাহলে এবার শুরু করি লীলা গল্পটি। গুরু মহারাজ একবার ব্যান্ডেলের কপাসডাঙ্গার দেবেন পালের বাড়িতে অবস্থান করেছিলেন। তখন একদিন আমার দিদা সেখানে গুরুদেবকে প্রণাম করতে গিয়েছিলেন। গুরুদেব তখন আমার দিদাকে বলেছিলেন, মা, তোমার যতই আত্মীয় স্বজন থাকুক, তুমি যখন ইহলোক ছেড়ে যাবে তোমার সঙ্গে কেউ থাকবে না। পরবর্তীকালে এই কথা অব্যর্থ বেদবাক্য হয়ে দেখা দিয়েছিল, কারণ এই ঘটনার পর দিদা বহু দিন জীবিত ছিলেন। মাঝে মাঝে বলতেন, পথে ঘাটে যেখানেই হোক আমি মারা যাব। আবার মন ভালো থাকলে বলতেন, আমার এত নাতি নাতনি নাত জামাই সবাই থাকবে, আমার মৃত্যুর সময় তারা সকলে আমায় নিয়ে যাবে। কিন্তু গুরু ভগবানের কথাই সত্য হলো। দিদা তার পরিচিতা একজনের বাড়িতে গিয়ে এক রাতে পরলোক গমন করেছিলেন। সকালে তারা ডাকতে গিয়ে দেখেন দিদা আর জীবিত নেই। সেই বাড়ির সকলে আমাদের কারোর ঠিকানা জানতেন না, এবং তখন এত ফোনের ব্যবস্থাও ছিল না। সেই কারণে তারা কোনো সংবাদ দিতে পারেননি। তারাই দিদার সৎকার করেছিলেন। এর দিন কয়েক পর দিদার জিনিসপত্রের মধ্যে থেকে আমার মাস্তুতো ভাইয়ের নামে একটি মানি অর্ডারের রসিদ পান। তারপর সেই ঠিকানায় সংবাদ পাঠান। কিন্তু সংবাদ পেয়ে সবাই মনে করেছিল সেদিনই হয়তো দিদা মারা গেছেন। তারপর মামা মাসি যখন সেই বাড়িতে গিয়ে খোঁজ নেয়, জানতে পারে যে তার দিন কয়েক আগেই দিদা ইহলোক ত্যাগ করেছেন। এইভাবেই গুরুদেবের কথা মিলে গেল। আজকের এই লীলা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, শ্রীগুরু জয়।